হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম। ভালো আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালোই আছি। দেখো আজকে সুন্দর সুন্দর যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা কী রেসিপি, কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমাদেরকে যেতে হবে আমার কিচেনে। তবে একটু নামটা বলেই দিই, এটা হলো নূতন। এই রেসিপিটা হলো একদম ইউনিক রেসিপি। নামটা হলো চিকেন মোমো। হ্যাঁ, চিকেন মোমো ঠিকই, কিন্তু অন্য রকম করে রান্নাটা করেছি। সেই চিকেন মোমোটা কিভাবে করেছি, দিয়ে দিলাম পেঁয়াজ। কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া 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 করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ফটাফট 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 করে নাড়াচাড়া 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 করে দিচ্ছি। কারণ মোমো খাবে বলে সবাই লাফালাফি করছে। আজকে বেশ আমার বাড়িতে দুই একজন এসছে, তারাও খাবে বলে লাফালাফি 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 করছে। দেখতে পাচ্ছ আমার খুন্তি নাড়ার ভাব দেখেই বুঝতে পারছো সবার পেটে হাঁটু জল। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে এবার এখানে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার নাড়াচাড়া 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 করতে বেশ সুন্দর নাড়াচাড়া নাড়াচাড়া করে 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 হয়ে গেল। এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটা। আবার কি করব দেখো, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রঙটা তো সুন্দরই হতে হবে। এইবার দিলাম চিকেনের কিমা, দিয়ে নাড়াচাড়া 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 করছি করছি করছি। এবার দিলাম পরিমাণ মতো লবণ। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পরিমাণ মতো দিও, যেন বেশি হয়ে যায় না। আর সিলাইট একটু, একেবারে খুব কমের পরে একটুখানি দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিলাম সয়া সস, আর একটু দিয়ে দিলাম ভিনিগার। এবার দিলাম ঢেকে। এবার ওর মধ্যে পুরপুর 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 করে দেখো জলটা বেরিয়ে গেল। গায়ে যা জল ছিল রস টস সব বেরিয়ে গেল। আবার একটু খুন্তি দিয়ে খুঁচা মেরে দেখলাম যে সিদ্ধ হতে কত দেরি। সিদ্ধ প্রায় হয়ে আসবে। এই জলটা যেই শুকিয়ে যাবে বুঝতে পারবা আমার পুরটাও হয়ে এসছে। তাহলে যতক্ষণ পুরটা না হয় ততক্ষণ নাড়াচাড়া 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 করে যেতে হবে আমার। আরে হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছে। খাবি তো দাঁড়া, বসে থাক, আমি বানাবো তারপরে তো খাবি। এত ব্যস্ত করলে হবে কি করে? আমি তো নাড়াচাড়া নাড়াচাড়া করতেই আছি। এবার দিয়ে দেবো একটু চাট মশলা, দিয়ে দিলাম। ওরে বাবা, আবার দিয়ে দিচ্ছি একটু, দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে এবার নাড়াচাড়া 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 করে থাক বেশ ভালো করে মজমা করে, বেশ সুন্দর খুঁচিয়ে 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 ভালো করে তৈরি রেডি। ঢেলে ফেললাম একটা বাটির মধ্যে, নাহলে আমার হাত পুড়ে যাবে। গরম গরম বোঝো তো তোমরা। হ্যাঁ, ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এইবার দেখতে থাকো। দেখতে তো পাচ্ছ সব। আচ্ছা বন্ধুরা, এখন তো বানাতে হবে। চলো, এইটা রাইস পেপার শিট কিনে নিয়ে এসেছি আমরা অনলাইনে। কেন বলো তো? একটা টেস্টি টেস্টি মোমো বানাতে হবে। আজকাল কষ্ট করার তোমাদের কারোর দরকার নেই। আমরা যেরকম কষ্ট করিনি, তোমরাও কষ্ট করবে না। হ্যাঁ, এই রাইস পেপার শিটটা অনলাইনে কিনে নেবে। নিয়ে দেখো এইবার এই যে বেরোচ্ছে, এই যে বের করলাম, রাখলাম প্লেটের পরে। তারপরে কি করি দেখো বন্ধুরা, দিলাম প্লেটে। প্লেটে ছিল কি জানো তো? বুঝতে পেরে গেছো? আরে ওয়াটার ওয়াটার, জল জল জল। কেন বলো তো? গাটা তো একটু ভিজিয়ে নরম করে নিতে হবে, তাই না? এবার একটু ভিজিয়ে গাটা নরম করে নিলাম, যাতে মোমোটা বানাতে আমার সুবিধা হয়। এপিট ওপিট এপিট ওপিট করে ওরে ভালো করে চান করিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ কতদিন শুকনো টুকনো ছিল দোকানে, তারপরে অনলাইনে গাড়িতে চেপে এসছে, এসে তো গরম লেগে গেছে। গাড়িতে আসলে গরম লেগে যায় না, ওই জন্যে করিয়ে দিচ্ছি চান। দেখো কেমন হলো, দেখাচ্ছ? দেখতে থাকো। একটু বেশ নরম নরম হয়ে গেছে। নরম নরম না হলে মোমোটা আমি বানাবো কী করে? আরে তুই শুকনো থাকলে আমি তো তোকে শুকনো রাখতে পারি না। চান তো করিয়ে দিয়েছি, এখন কি করব সেটা তো দেখার আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে সেই তৈরি করেছিলাম না, মনে আছে নাকি? ওই যে রান্নাঘরে তখন গিয়ে তৈরি করলাম না, খুঁচিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, কি? হ্যাঁ মনে আছে, চিকেন কি পুরটা, চিকেনের পুরটা বানিয়ে নিলাম। এইবার দেখো কীরকম করে মুড়াচ্ছি এটাকে। গায়ের পরে দিয়ে বেশ চাদরটা দিলাম মুড়ি দিয়ে।
এইবার দুই পাশে যেটা আছে মাঝখানে মুড়িয়ে দিলাম চিকেনটা, আর বেরোতে পারবে না, চালাক তো আমরা কম না। এইবার দুই পাশের মাথা দুটো ধরে নিলাম এক জায়গায় করে, এবার দেব এইটারে কি করে দেখো, পেঁয়াজের পাতা আছে না, দোকানে গেলেই পাবা, বলবা বন্ধুরা পেঁয়াজের পাতা দাও দিন দেখি, পেঁয়াজের পাতা নিয়ে আসবা, নিয়ে এসে এরকম করে আচ্ছা করে বেশ হাতটা একটু নরম করে, আচ্ছা করে বলেছি বলে আবার যেন তোমরা ছিঁড়ে ছুটে ফেলে না, হাতটা একটু মোলাম মোলাম করে মাখম মাখম করে এবার দিবা এরকম করে বেঁধে, তাহলে কিন্তু মোমো হয়ে গেল আমাদের তৈরি। ওই দেখো পটাশ করে একটু যদি জোরে টান লাগলো পুটুস করে ছিঁড়ে গেল। তো যাই হোক, আস্তে আস্তে করে আমি সব এক এক করে বানিয়ে নিলাম, এইভাবে সবগুলো এক এক করে বানাবো। আর এই যে আমি এখন মোমো মেকারের মধ্যে এদেরকে দিলাম সাজিয়ে গুজিয়ে বসিয়ে। এবারে তোমরা এখানে বসে থাকো, এতক্ষণ চান করিয়েছি, এইবার শীত লেগে গেছে, শীতকাল না, তাই এখন এদেরকে একটুখানি কি করব, গরম করব। এখন এরা একটু আগুনে ছেঁকবে। এইবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, দিয়ে চলো। হ্যাঁ দেখেছো বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ একটা কথা আবার বলতেও ভুলে গেছি, ওনাদের চান করিয়েছিলাম, মাথায় জল দিয়েছিলাম, কিন্তু ওনাদের আবার তেল মাখালাম, ওই মোমো মেকারের মধ্যে আবার একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা, নিয়ে তবে বসিয়ে দিয়ে এবার মানে জল ফুটেছে আর সিদ্ধ হয়েছে, দেখো ছেঁকে টেকে নিয়ে আবার বেশ টাটকা তাজা হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সবগুলোকে এইভাবে করে নিয়েছি মোমোগুলো। কিভাবে মোমো মেকারে দিয়ে মোমো করতে হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এইটা হলো নূতনত্ব, হ্যাঁ, যার জন্য তোমাদেরকে এখানেই আমি নূতনত্ব জিনিসটা দেখিয়ে দিলাম। কি বন্ধুরা, জিভ দিয়ে ঝাল নোল সব কিছু একসাথে পড়ছে না? আমাদের এদিকে তো সব প্রায় রেডি হচ্ছে খাবে বলে। এই দেখো আমি এই বানিয়ে বানিয়ে রাখছি কিসের মধ্যে, হটপটের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে তো আবার ভালো লাগবে না, তখন বলো ভালো না ভালো না ভালো না, এই এবার খাওয়া যায় নাকি, এত কষ্ট করে বানাবো আমি, খাওয়ার সময় সব করবে। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা।